পূর্ব প্রান্ত অর্থাৎ স্ক্রিনের বাম দিক থেকে মেকা সিনিয়র, অপরদিকে স্ক্রিনের ডান দিক থেকে ফৌজিয়ান সিনিয়রদের আক্রমণ রচনা করতে যাচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের ম্যাচ নাম্বার 12 XPL X-Cadets Premier League Season 4 2025 powered by Puveli Bank Private Limited। এবং এই আসরের পেছনে যারা মঞ্চের পেছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দীর্ঘদিনের একটা পরিকল্পনা অবশেষে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে নিদারুণ পরিশ্রম করেছেন এবং দীর্ঘদিনের একটা সফল প্রচেষ্টা, সে সকল অর্গানাইজারদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, হাসান রাজীব ভাই, জায়ান ভাই, জোহারি ভাই এবং মমিন ভাই, মিজান ভাই, মিশু ভাই, শোয়েব ভাই এবং রাজীব ভাই, আরো যত ভাই রয়েছেন তাদের সকলকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম, আজকের এই চমৎকার আয়োজন, এই সিজন 4 সফলতার শীর্ষে নিঃসন্দেহে আমরা বলতেই পারি। পরে আছে আরো 6টা, ধরেন না রাত 9:30 থেকে 10টা বাজবে। এবং আমরা দেখতে পাচ্ছি দুই ক্যাপ্টেনের মধ্যে একটা ব্রিফিং দিয়ে নিচ্ছেন ম্যাচ রেফারি আতিকুল্লাহ লাচ্চু। ম্যাচ শুরু ঠিক প্রারম্ভে রয়েছে আমরা। ছোট্ট বাঁশির লম্বা সুর বুঝিয়ে দেয় কিক অফ, আর কিক অফটা দেখবার জন্য কিন্তু প্রচুর দর্শক এসছেন এবং আজকের এই প্লে গ্রাউন্ড যেন আরো একবার মুখরিত। অতিরিক্ত খেলোয়াড়দের টেন্ডে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাবস্টিটিউট প্লেয়ার রয়েছেন, যারা এক্সট্রা খেলোয়াড় রয়েছেন, তাদেরকে টেন্ডে বসবার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং টসে জয়লাভ করে সেন্টার করবার সিদ্ধান্ত ফৌজিয়ান সিনিয়রদের। এই মুহূর্তে আমরা তাদেরও দেখতে পাচ্ছি সেন্টার সার্কেলে এবং সেই সাথে কিক অফটা হয়ে গেল। সাইফুল্লাহ ফাউলটা করেছেন এবং শামিমকে ফাউলটা করা হয়েছে। আর একটা সেট পেয়েছে এই মুহূর্তে ফৌজিয়ানদের অনুকূলে আকিব। শটটা নিয়েছেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। রক্ষণ ভাগ থেকে আবারও যখন উঠছিলেন হারুন, ফৌজিয়ানদের অনুকূলে আরো একটি অ্যাটাক করবার পরিকল্পনা, একজনকে কাটাবার চেষ্টা, তারেক রয়েছেন সেখানে। আবারও সাইড লাইনের বাইরে কিকিং এই যাত্রায় মেকার অনুকূলে আরো একবার সাব্বির, অত্যন্ত কুশলী খেলোয়াড়, যিনি বেশ কয়েকটি বড় বড় ক্লাবে খেলবার অভিজ্ঞতা তার রয়েছে এবং যদিও আজকে সাবেকদের তালিকায় ম্যাচ নাম্বার 12 এই আসরের এখন পর্যন্ত আমরা ম্যাচ নাম্বার 12 ইতিমধ্যেই কিন্তু কয়েকটা মিনিট অতিক্রান্ত হয়ে গেছে এই ম্যাচের এবং ম্যাচের ফলাফলটা এখনো পর্যন্ত বলছে
মেকাসিনের 0, অপরদিকে ফৌজিয়ানরাও 0। ডান প্রান্ত দিয়ে আবার আক্রমণ করার চেষ্টা ফৌজিয়ান, তবে সেখানে রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী সাব্বির, তবে রানা রাখতে পারলেন না, কাউন্টার শট এবং গোল। কাউন্টারটা খেলেন রক্ষণ ভাগ, যে বলটা ক্লিয়ার করতে গিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করতে পারেননি জার্সি নাম্বার 10 শামিম। 10 নম্বর জার্সির নামের পাশে আরো একটি গোল লিখিয়ে নিয়েছেন। প্রপার ওয়েতে সলিড একটা ফিনিশ, তবে গোলটি পরিশোধ করবার জন্য তারও একেবারে মুখে রয়েছে মাকসুদ। এই হাই ভোল্টেজ ম্যাচের ভোল্টেজটা আরো একবার যেন বাড়িয়ে তোলেন, উত্তপ্ত ম্যাচের উত্তাপটা যেন আরো একবার বাড়িয়ে তোলেন একটি গোলের মাধ্যমে। এখনো পর্যন্ত একমাত্র গোল হান্টার, গোল শিকারী গোলটা আবারও বাড়িয়েছেন বাম প্রান্তে শামীমের উদ্দেশ্যে। বর্ষিয়ান এই খেলোয়াড়টি, রানা বল পেয়েছিলেন কিন্তু শেষ অবধি রাখতে পারেননি। আবারও আক্রমণ এই মুহূর্তে ফুলজাদের, রাখতে পারেননি আকিব, আবারও সাইড লাইনের বাইরে কি কিনে যাত্রায় শামীম। ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত। ফৌজিয়ানরা কিন্তু একটি গোল আদায় করে নিতে সমর্থ হয় এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু গোলটি করে দলের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবার সুযোগ তৈরি করে দেন। যদিও এক গোল কিন্তু খুব বেশি নিশ্চয়তা না দিলেও কিন্তু কিছুটা হলেও অক্সিজেনের সাপোর্ট তো দিতেই পারে, কিছুটা ফুরফুরে মেজাজ। আমি যে কথাটা বলছিলাম নাম্বার 10 শামীম, 10 নম্বর জার্সি যে সুনাম সেটি কিন্তু অক্ষুণ্ণ রেখেছেন বলতে না বলতে রানা। আবারও শট, তবে সেখানে সাইফুল্লাহ শটটা নিয়েছিলেন দূর পাল্লার একটা শট, তবে সেটা গোলরক্ষকের নিয়ন্ত্রণে। রাইট ব্যাক একটা ডায়াগোনাল শামীমের উদ্দেশ্যে বাড়িয়েছেন, শামীম সুইচ করেছেন ডান প্রান্তে, সেখান থেকে বলের নাগালটা পেলেন না, বল চলে গেল অবশ্য বাই লাইনের বাইরে, যে কারণে আবারও ইন শর্ট কিক মেকার উদ্দেশ্যে। আবার আক্রমণ এই মুহূর্তে, তবে সেটা রক্ষণভাগ বেশ ভালোভাবেই কাভারেজ দিতে সমর্থ হয়েছেন। আবার কর্নার, তারেক ছুটে গেলেন সেখানে কর্নার করবার জন্য বাম প্রান্ত দিয়ে। ফৌজিয়ানদের আরো একটি অ্যাটাক, দ্বিতীয় গোলের সন্ধানে বাড়িয়েছেন ডান প্রান্তে, ক্রসটা করতে চেয়েছিলেন, করেছিলেন বটে, তবে শেষ মুহূর্তে এসে বল চলে গেল গোল লাইনের বাইরে। তবে রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী সেই সাব্বির, যিনি আবারও একেবারে নিজের দলকে যেন এই মুহূর্তে আবারও কাউন্টার, শেষ মুহূর্তে আবারও অ্যাটাক, তবে গোলরক্ষকের সঙ্গে যে ঘটনাটি ঘটলো তার জন্য রেফারির চোখ কিন্তু এড়ায়নি, রেফারির সঙ্গে সঙ্গে বাঁশি বাঁধালেন এবং হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন শামীম। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে
আবারও সাব্বির ডান পায়ে উঁচু করে বাড়িয়েছেন, ফিক্সড করেছেন গোলরক্ষক। বিপদ কিন্তু চেপে বসেছিল। আবারও ফৌজিয়ানদের একটা আক্রমণ। হারুন স্কয়ার করে ডান প্রান্তে বাড়িয়েছেন, বাম পায়ে জোরালো একটা শট, তবে সেটা রব্বানি গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। যাত্রায় ফিক্সড না করলে সেকেন্ড কর্নার। সেটলাইনের বাইরে কিকিন লেফট উইং দিয়ে আরো একটি আক্রমণ রচনা করবেন কিকিনের মাধ্যমে। আবার কাউন্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাশির থেকে জিয়া রাখতে পারেননি। সাইফুল্লাহ বিপর্যয় মুহূর্তে যে ধরনের ডিফেন্সটা করা উচিত ছিল সেটাই যেন করলেন। এমন বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিকিন। এই যাত্রা আরো একবার ফৌজিয়ানদের অনুকূলে। এখনো পর্যন্ত ফার্স্ট হাফের খেলা চলছে। 1-0 গোলের ব্যবধান কিন্তু ধরে রেখেছেন। রব্বানি শামীমের উদ্দেশ্যে বাড়িয়েছেন বাম প্রান্তে। অ্যাটাক ফৌজিয়ানদের। রেফারির বাঁশি এবং বাইলাইনের বাইরে শর্ট কিকে যাত্রায় মেকার অনুকূলেই সাইফুল্লাহ লম্বা করে শটটা নিয়েছেন সাইফুল্লাহ, তবে দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শট। এই যাত্রা আবার ইন শর্ট কিক। দারুণ একটা উৎসাহ, দারুণ একটা উদ্দীপনা আজকের এই আসরটাকে যেন আরো তবে এই আয়োজনের সৌন্দর্য যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে সমর্থিত দর্শকদের উল্লাস উচ্ছ্বাসে এবং অনিন্দ্য সুন্দরী প্রমিলা দর্শকের স্বরূপ উপস্থিতিতে। এই অনুষ্ঠানের সৌন্দর্য যেন আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারেক সেখান থেকে আবারও ক্রস করেছেন সাব্বির। দারুণ স্কিলফুল ফুটবল। ফাউল করা হয়েছে সেখানে। বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট, ডেঞ্জার জোন। তবে যে ভুলটা করে বসলেন সেই ভুলের জন্য কিন্তু মাসুল গুনতে হতে পারে। একটা সেট পিসে এরকম জায়গা থেকে কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে ফৌজিয়ানদের জন্য, যারা ইতিমধ্যে অবশ্য একটি গোল আদায় করে নিতে সক্ষম হয়েছে। ফার্স্ট হাফের খেলা চলছে। কাকে দিবেন? আকিদ এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন শেষ অব্দি। ইফতি সেখানে অবশ্য ক্লিয়ার করলেন সাইড লাইনের বাইরে। আবারও কিকিন এ যাত্রায় শিহাব। তারেক আবারও ছোট্ট করে নিজেদের মধ্যে দেয়া নেয়া। মুবাশির বাড়িয়েছেন বাম প্রান্তে সাব্বির উদ্দেশ্যে, শটটা নিয়েছেন সাব্বির। আবারও তারেক বাম প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করবার চেষ্টা, এমন ক্রসটা হয়েছে মুবাশির উদ্দেশ্যে। শেষ অব্দি সংখ্যা মুক্ত নয়। আবারও ক্রস, ও মাই গুডনেস, শেষ মুহূর্তে এসে বল চলে যায় বাই লাইনের বাইরে। শর্ট কিকের যাত্রায় ফৌজিয়ানদের অনুকূলে। বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি বেজে উঠলো। ফার্স্ট হাফ স্কোর লাইন ফৌজিয়ান 1 মেকা 0। আমরা চলে যাচ্ছি প্রথমার্ধের শেষে বিরতিতে। ফিরছে আবারও দ্বিতীয়ার্ধে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সরাসরি সম্প্রচার। যেইভাবে কইছি মনে করছে 1 বছরের ব্রেক কইছি। এ তো ঘুমাইলে 1 ঘন্টা দেখছেন নাকি? শুয়ে সারা বিকাল ঘুমা এক ঘন্টা ঘুমাই না। 1 মাস ঘুমাই না। 1 মাস যদি একদিন মশাই কামড়াইতাছে ভাই তো লাগতাছে। 1 মাস ঘুমাই না, একদিন ঘুমাইলে পারে না। আমি গাড়িতে যাওয়ার সময় ঘুমাই। সিলের পানি মতো চাট পাচ্ছি না গো। পানির বোতল আছে কি ভাই গেছে? কি সমস্যা? একবারে মাঘ মাসের কম্বো। হ্যাঁ আমাগুড়ি। আচ্ছা আমার গ্লাসটা পাতলা। যাও ডিপ করছে কি? কে সকাল ডিপ করে নিয়ে দিল। অবস্থা যে
আরে 18টা দলের খেলা হচ্ছে 18 দুগুণে 36 জন টিম টিম এতক্ষণ করতেছিল বিপদের সীমা নেই আমার দুইটাতে জিতছে স্কোর ভালো ফাইনাল খেলাতে পুরস্কার না ওগুলো সব সারদের ফ্রেন্ড সার্কেল সকালে রুটি খাওয়াটা সবজি দিয়েছিল হচ্ছে ওরা তো খেলবে মনে হয় এটা শেষ হলে আর কয়টা ভাইয়া আরো 6টা ম্যাচ তবে 1 ঘন্টা ব্রেক আছে সুপ্রিয় দর্শক আবারও অতিথি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি ধারাভাষ্য কেন্দ্র থেকে আমি লুৎফুর রহমান আপনারা উপভোগ করছেন XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড ফার্স্ট হাফে ফৌজিয়ান 1-0 করে ফুরফুরে মেজাজে তারা কিন্তু বিরতিতে যায় এবং দ্বিতীয়ার্ধে এসে সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান স্ক্রিনের ডান দিক থেকে আক্রমণ রচনা করবে মেকা এবং স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ রচনা করছে ফৌজিয়ান সিনিয়র গ্রুপ আচ্ছা ফোন দেবো না কোনো সমস্যা আচ্ছা ওখানে কে আমি এর মধ্যে মাঠের মধ্যে এখন আবারও নিজের মধ্যে দিয়ে নেয়া লম্বা করে পারিয়েছেন সাব্বির সেখানে অবশ্য তারেক পেয়েছেন বল সাব্বির রহমান আবার ক্রস হাওয়ায় ভাসছে বল সাইড লাইনের বাইরে আবারও কিকিন তারেক গোলটি পরিশোধ করবার জন্য একেবারে মরিয়া উঠতেই হবে গোলের বদলে গোল তার কোনো বিকল্প নেই শামিম পেয়েছেন বল একমাত্র গোল স্কোরার গোল হান্টার এখনো পর্যন্ত এই ম্যাচের আবারও সুযোগ পেয়েছেন ভালো একটা সুযোগ গুড অপরচুনিটি কাজে লাগাতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয় শট নিয়েছেন তবে সেটা লক্ষ্যভ্রষ্ট জাহিদ ভাই গোলরক্ষক ইরশাদ ফৌজিয়ানদের এখনো পর্যন্ত একবারের জন্য হোঁচটটা খাননি তবে প্রতিপক্ষ মেকার গোলরক্ষক তিনি কিন্তু প্রথম হোঁচটটা খেয়েছেন তবে এই প্রথম হোঁচটটা খাওয়ার পরে সামলে নিতে পারবেন কিনা পরিস্থিতি সেটা অবশ্য দেখবার বিষয় আবার স্কয়ার সাইফুল্লাহ বারিসেন সাব্বির উদ্দেশ্যে বল পেয়ে রানার উদ্দেশ্যে স্কয়ারটা করেছিলেন তবে সেখানে ভুল পাস শামিম দ্বিতীয় গোলের সন্ধানে ছুটছেন তবে সেখানে জিয়া পেয়েছেন বল শেষ অব্দি জিয়া বলের দখলটা নিতে পারলেন না রানা ভারী সুন্দর করে বলটা কেড়ে নিলেন ইফতি সেখানে অবশ্য ক্লিয়ার করবার চেষ্টা আবার শট বাম প্রান্ত থেকে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা আরো একবার যেন ডান প্রান্ত দিয়ে আবারও শট সেই শামিম 10 নম্বর জার্সিতে পরি খেলোয়াড় সেই শামিম ইতিমধ্যে যার পা থেকে একটি গোল এসেছিল এবং লিড এসেছিল সেই লিডটাকে আবারও বাড়ালেন
নাম্বার 10 উত্তপ্ত ম্যাচের উত্তাপটা আরো একবার বাড়িয়ে তোলেন, হাই ভোল্টেজ ম্যাচের ভোল্টেজটা আরো একবার বাড়িয়ে তোলেন জার্সি নাম্বার 10 শামীম। নিজের নামের পাশে যেমন গোল লেখালেন, দলকে নিয়ে গেলেন 2-0 গোলের ব্যবধানে। এবং এই মুহূর্তে স্কোর লাইন বলছে আপনার কাছে রাখছেন, ওকে অ্যাপে আসছে। আর তাহলে বাকি কি রকা রকা দিচ্ছি সময় যত গড়াচ্ছে ভাই। জিয়া সাব্বির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে আবার সাইড লাইনের বাইরে কিকিন ফৌজিয়ানদের অনুকূলে। শামীম এখনো পর্যন্ত এই ম্যাচের মাঠ কাঁপানোতে জিকু রাজার নামের পাশে 2টি গোল রয়েছে। বাড়িয়েছেন বাম প্রান্তে থার্ড গোলের সন্ধানে, প্যান্টের মধ্যে ঢুকে পড়েছেন একাধিক খেলোয়াড়। জটলা থেকে গোল রক্ষক শেষ অব্দি বলে দখলটা নিলেন। জিয়া ছুটছেন এবং গোলরক্ষক সেখানে ক্লিয়ার করলেন, আবারও ফিক্সড করে দিলেন গোলরক্ষক। ইফতি পেয়েছেন বল, ছোট্ট করে রানার উদ্দেশ্যে স্কয়ার, আবার ইফতি নিজেদের মধ্যে দেয়া নেয়া। সাইফুল্লাহ এখনো সাইফুল্লাহ নিয়ন্ত্রণে বিকল্প অপশন করছেন, ছোট্ট করে বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে, তবে সেখানে সাইড লাইনের বাইরে আবারও কিকিন ফৌজিয়ানদের অনুকূলে। শামীম এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, বাড়িয়েছেন একটা সুইচ করে, তবে সেখানে গোল। ফিনিশিং টাচটা জুৎসইভাবে দিতে পারেননি, যে কারণে আবারও গোল লাইনের বাইরে বল। ইন শর্ট কিকে যাত্রায় মেকা সিনিয়রদের অনুকূলে। এই গ্রাউন্ডের গ্রাফটা কিন্তু বারবার তৈরি করবার চেষ্টা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, 2 গোলের ব্যবধান। বাড়িয়েছিলেন বাম প্রান্তে, তবে সেখানে ফাঁকা জায়গা, নো ম্যানস ল্যান্ড। রাখতে পারেননি, রাব্বানি পেয়েছেন বল, বাড়িয়েছেন বাম প্রান্তে, সংঘবদ্ধ একটি আক্রমণ করবার চেষ্টায়। সেখানে অবশ্য ক্রসটা করতে করেছিলেন, তবে সেটা জুটছই হয়নি, বল চলে গেল বাইলাইন পেরিয়ে মাঠের বাইরে। এবং যে সূত্র ধরে আবারও শর্ট কিকে যাত্রায় মেকা সিনিয়রদের অনুকূলে, বাম পায়ে জোরালো শট লম্বা করে বাড়িয়েছেন, তবে সেখানে ফাঁকা জায়গা পেরিয়ে বল চলে যায় মাঠের বাইরে, যে কারণে আবারও ইন শর্ট কিক। বাম প্রান্ত দিয়ে আবার আক্রমণ রচনা করবার চেষ্টা ফৌজিয়ানরা। নাম্বার 40 রাব্বানি স্কোর করলেন, অবশ্য শামীমের উদ্দেশ্যে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হাবিব কোথায় মারলেন, তবে দেখে মারা উচিত ছিল। এখনো পর্যন্ত চমৎকার ভাবে স্ট্যামিনা ধরে রেখেছেন দু দলের খেলোয়াড়রা। বাম প্রান্তে বাড়িয়েছেন, সেখান থেকে একটা গুড অপরচুনিটি ছিল, তবে সেটা আবার কর্নারের যাত্রায় লেফট উইংকে ব্যবহার করে একটা কর্নার। লাইনের উপর দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে, সাব্বির এসেছেন কিকিং করবার জন্য। কাকে করবেন, দূরপাল একটা শট, আবার বল পেয়েছেন সাব্বির, আবারও মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে সেটা কর্নার। এই বয়সে যে স্কিলটা প্রদর্শন করছেন সাব্বির, সত্যিকার অর্থে
দেখার মতো স্কিল। আবারও সেট লাইনের বাইরে কিকিন। মুবাশির বাড়িয়েছিলেন সাব্বিরের উদ্দেশ্যে, কিন্তু শেষ অবধি বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে ইনশট কিক ফৌজিয়ানদের অনুকূলে। ইনশট কিক আরো একবার রক্ষণ ভাগ থেকে ডান পায়ে উঁচু করে বাড়িয়েছেন। লেফট উইং ব্যাক আক্রমণে উঠবার চেষ্টা আরো একবার, তৃতীয় গোলের সন্ধানে পেনাল্টির মধ্যে, তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। যে ভুলটা করে বসলেন শামীম, তার জন্য কিন্তু একটা সেট পিস। রানা রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, সেন্ট্রাল ডিফেন্স হাবিব বলের দখলটা কিন্তু ধরে রেখেছেন, কিন্তু যে ভুলটা করে বসলেন এবং রেড কার্ড। ও রেড কার্ডটা দেখানো হয়েছে আজাদ রহমান। সময়োচিত সিদ্ধান্ত বলা যেতেই পারে। চমৎকার একটি আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অর্গানাইজারদের। এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। এখনো হয়নি, একটা রেড কার্ড হয়েছে, এটার জন্য একটা বাক বিতণ্ডা। কোন টিমের ভাই? এই যে আবে ভাইয়া শুধু আরেকটা বাকি থাকবে। এই 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 তিনজনের জার্সি নাই, সরি নাম্বার নাই। আচ্ছা দরকার নাই। এই ভাই 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 এই ভাই কোন টিমের এটা? দেখে নাই? না আরে ফাজিলগুলা, হাই হাই। দেখতে পাচ্ছেন আপনি শীতের কাপড় গাইতে যথেষ্ট শীত করছে। ভাই ভাই আসেন রিভিউ করি, দেখেন না ওইখানে ওইখানে মনে করবে পিছনে পিছনে ওইখানে। নামাজ ব্রেক করুন। অটো এটা সাইন করাইছিলেন? কোনটা? এটা খেলা শেষ না? না, শেষ হয় না। রেড কার্ড খাইছে একজন কি কয়? শামীমের সাথে। শামীম তো আহত, ওল্ড ফৌজিনের। হ্যাঁ। শামীম আহত, ও শেষ হয়নি খেলা? গ্যাঞ্জামি মিট হয়নি তারপর থেকে। রেড
কার্ড খাইছে কি ওই যে ইসে বেকার হাবিব শামীমকে সংঘর্ষে হ্যালো, আমি এখনো এই নারায়ণগঞ্জ, হ্যাঁ রূপগঞ্জ আছি এখন। এখন আমি খেলার মাঠে খেলা মাঠে বেঁধে বাজবো, আইতে 11টা 12টা বেজে যেতে পারে। আমি লিখে দিছি আবার বাজতে পারে। কি কও এই ফরম্যাটটা চেঞ্জ করে এলেন কাটাকাটি কেমনি এই রাত করে রাত 12টা 1টা বাজে কি খোলা পাওয়া যাবে কিছু? ফরম্যাট বেশি চেঞ্জ করলে সমস্যা। পাইলে তো আনবই। রাত 1টা বাজে দোকান খোলা পাওয়া যাবে? বুঝলাম তো, রাত 1টা বাজে কি দোকান খোলা পাওয়া যাবে? তিনটে দিয়ে ফেলছে দুইটা দিয়ে ফেলছে, একটা হচ্ছে ইয়েলো খাইছে। আচ্ছা, আমরা ফিল্ডটা ফ্রি করে দেই। যে দুই টিম খেলছে সেই দুই টিম ছাড়া সবাইকে বাইরে আসতে রিকোয়েস্ট করছি প্লিজ। ফিল্ডে প্লেয়ার ছাড়া সবাই চলে আসেন প্লিজ। আমাদের পরে আরো একটা গ্রুপের খেলা আছে, উই নিড ইউর সাপোর্ট প্লিজ। প্লেয়ার বাদে সবাই মাঠ ছেড়ে দেই। রকা অ্যান্ড জেক্সকা টিম মাঠ ছাড়তে হবে প্লিজ। জেক্সকা অ্যান্ড রকা প্লিজ। আমাদের নেক্সট গ্রুপের খেলা শুরু হলে আমরা আবার ইয়ে করব। আমাদের রানিং গেমটা শেষ হয়নি, প্লিজ জেক্সকা অ্যান্ড রকা লিভ দ্য গ্রাউন্ড প্লিজ। আমি রকা টিমকে রিকোয়েস্ট করছি প্লিজ মাঠ ছেড়ে দেন। আমাদের রানিং ম্যাচ শেষ হলে আমরা নেক্সট গ্রুপের প্লেয়ারদেরকে ইনভাইট করব, প্লিজ লিভ দ্য গ্রাউন্ড। অবশেষে আবারও আক্রমণ শটটা নিয়েছিলেন, তবে সেখানে প্রতিহত হয়েছে। শট, দুর্বল একটা শট, তবে আবারও বলের দখলটা নেওয়ার চেষ্টা, অনেকটা দূর থেকে শটটা নিয়েছেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। বল চলে যায় গোল লাইনের বাইরে। ইন শট কিক এসে যাত্রায় আরো একবার মেকা সিনিয়রদের অনুকূলে। সাব্বির থেকে রানা থেকে মুবাশশির, এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে স্কোর করবার চেষ্টা করলেন বটে। আবারও আক্রমণ রচনা করবার চেষ্টা, ডান প্রান্ত থেকে অ্যাটাক করবার চেষ্টা, শেষ অবধি সাইড লাইনের বাইরে আবারও কিক ইন। শটটা হয়েছে, তবে শেষ অবধি গোল লাইনের বাইরে, এবং এই যাত্রায় ইন শর্ট কিক মেকা সিনিয়রদের অনুকূলে। সাব্বির রহমান এই মুহূর্তে সাব্বিরের নিয়ন্ত্রণে, অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, এবং এখনো তার স্কিলগুলি দেখলে কিন্তু একেবারে বোঝা যায় যে তিনি কতটা অভিজ্ঞ ছিলেন।
যখন বড় বড় ক্লাবে খেলতেন, প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোতে খেলতেন। আক্রমণ রচনা করবার চেষ্টা, বল দখলের লড়াই, জটলা শেষ অবধি আবার সাইড লাইনের বাইরে। কিকিং ফৌজিয়ানদের ওটা কোলে বাড়িয়েছেন বাম প্রান্তে এবং শেষ অবধি সাব্বির মাঠের বাইরে চলে গেল বল। এবং বলতে না বলতে এই ম্যাচের সর্বশেষ, ম্যাচের শেষ বাঁশি বেজে উঠল অফিসিয়ালি ভাবে। ফুল টাইম স্কোর লাইন ফৌজিয়ান 2 মেকা 0। এবং অভিনন্দন ফৌজিয়ানদের জন্য এবং শুভকামনা মেকার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরব পরবর্তী ম্যাচে। আপাতত কিছু সময়ের জন্য ব্রেকে চলে যাচ্ছি, আশা করছি সঙ্গে থাকবেন সকলে।